তো আজ হচ্ছে আমাদের লাস্ট দিন। তো আমরা এখন বেরোবো ঘুরু করতে। তার আগে তিনজনে একটুখানি ফটো তোলা বলো ভিডিও সব একই ফ্রেমে থাকা সেটাই করছি। তোমাদের দাদাভাই বুঝতে পারছে না। তো এখনও ওয়েদারটা ভালো আছে, সন্ধে হয়নি। তো চলো একটু বিচের ধারে ঘোরা যাক, আর কেনাকাটাটাও আজকে সেরে ফেলবো ভাবছি। তো কি হয়েছে, এবার এসে আমরা কেউ সমুদ্রে নামিনি। আমি তো নামিই না, ওদেরকে নামতেও দিইনি। দিদি বারণ করে দিয়েছিল যে ওদেরকে নামতে দিবি না। তো সন্ধ্যার ধারে এখানটায় আসলাম, বেশ ভালো লাগছে সমুদ্রের ঢেউটা, হাওয়াটা। ছেলে তো আসেইনি, দেখেনি। তো বললাম চলো পাপা একটু ঘুরে আসি। তো এখানটা দাঁড়িয়ে ও একটু আইসক্রিম খাচ্ছিল আর এটা দেখছিল। আমার তো বেশ ভালো লাগছিলো। তো আর একটু উপরের দিকে উঠেছি, কারণ ঢেউটা বাড়ছে সন্ধ্যার পরে যত হচ্ছে, মানে রাতের দিকে যাচ্ছে। তো আমরা যেহেতু চলেই যাব, তো সেই কারণে ভাবলাম যে না, আজকে পুরোটাই উপভোগ করে নিই। তো একটু ঘুরে চারিদিকটা ঘুরে খাওয়া দাওয়া করে নেব, আর কেনাকাটা যা আছে তা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এবার খাওয়া দাওয়ার পর্বে যাওয়া যাক। এই যে দোকানটা দেখছো, অসম্ভব ভিড়। তোমাদের দাদাভাই কিন্তু ওখানটায় গেছে আমাদের খাবার অর্ডার দিতে। তো দাঁড়িয়ে আছে, আমরা এদিকে বসে আছি। ওখানটায় তড়কা রুটি থেকে চিলি চিকেন, ফ্রাইড রাইস, মানে সব পাওয়া যায়। তো পাপার মুডটা একটু ফ্রেশ আছে, ওর মনের মতন জিনিস একটা ও দেখেছে বা সেটা পাবে সেই আশাতে। তো বললাম আগে পেট পুজো করে নিই, তারপরে যাব আমরা কেনাকাটা করতে। তো দাদা ভাই আসছে মোমো নিয়ে, মানে খুব সুন্দর। এর আগে বাবা মার সাথে এসেও কিন্তু আমরা এই একই হোটেলেই খাওয়া দাওয়া করেছি, আর আমরা এই যে কদিন রাতের খাবার এখানেই খেয়েছি। তো খেয়ে দিয়ে চলে এসেছি। এই যে আমার তো চোখ ফেরানোই যাচ্ছে না। তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকেও দেখাই। তো একই ছাদের নিচে সব পাওয়া যাচ্ছে, মা ছেলের। তো চলে আসলাম। এবার দেখো ছেলে তো শুধু কোন গাড়ি কী নাম হ্যানা ত্যানা সব বলে আছে, আমি তো কিছু বুঝি না, মাথার উপর দিয়ে যায়। লাস্টে দেখো এটা হলো আমার মন ছুঁয়ে গেছে, একে আমি না দেখে থাকতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো খাওয়া দাওয়া সেরে চেক আউট করে রুম তো চলে এসেছি। যে আমাদের বাস চলে এসছে টাইমে। তো স্লিপার সিট নেওয়া হয়েছে ওপরে, মানে আমাদের তিনজনেরই, আমি আর পাপা এক সিটে, তো আমাদের দাদাভাই আছে অন্য সিটে। তো এখানটায় দেখো নিয়ে গেছি দুটো ব্যাগ, আসার সময় প্রচুর ব্যাগ, আমার কাছে কতগুলো, দাদা ভাইয়ের কাছেও আছে। তো এই বাসে না একটা জিনিস, ওটার সাথে সাথে আমাদেরকে জল, তারপর কেক, বিস্কিট এগুলো দিচ্ছে। ওই দেখো জুতো কোথায় রেখে দিয়েছি মা ছেলের। তো ভরা পেটে আর তো এগুলো খেতে ইচ্ছা করছে না, তো একটু ঘুম দেবো, তারপরে কথা হবে বাড়ি গিয়ে। তো দেখতে দেখতে দেখো আমরা পৌঁছে গেছি বাড়ি। এখন মেবি এই 5টা বাজে। তো আমি ঘুমাবো, ভীষণ টায়ার্ড, কারণ এই বাসে আমার ঘুম আসেনি, আমার একটু ভয় ভয় করছিল। তো আর বাসটা খুব ভালো পেয়েছি, পুরো বাড়ির সামনে নামিয়ে দিয়েছে। জাগুলির টিকিট যদিও করা, তবু আমাদের বাড়ির সামনে দিয়ে এসছে বলে আমাদের বাড়ির সামনেই নামিয়ে দিয়েছে। আর এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন একটু না ঘুমালে চোখ মুখের অবস্থা যা, আমরা ঘুমাবো। তো পাপা বলছে ও ঘুমাবে না, তো ও ঘুমাবে না, ও খেলবে, ওর মনের মতন জিনিস পেয়ে গেছে। তো বললাম তুই খেললে খেল, আমরা একটু রেস্ট নিই। দেখো পাপা এখন খেলছে, আমরা এখন ঘুমাবো। টাটা।